Good morning, guys, and welcome to our day 22 journey. Guys, তো আজকে ইচ্ছা করেই রুমের মধ্যেই তোমার ভিডিওটা স্টার্ট করলাম। ছাদে আমি অলরেডি একবার ঘুরে আসছি। ছাদ থেকে এসেই তোমার ভিডিওটা আমি করতেছি। করার তো কারণ আছে, মনে করো যে তোমাদের প্রতিদিন যদি এক জিনিস বারবার দেখাই একটা বোরিংনেস চলে আসে। তো সেজন্যই আজকে রুম থেকে একটু স্টার্ট করলাম, একটা ব্রেকডাউন দিলাম আর কি। কালকে রাতের ফোনে ছিল না একদমই চার্জ, মনে হয় কত 20% না 19% চার্জ চলে আসছিল। ফোনের ভাবে রেখে দিয়েছিলাম। সকালে 6টা না 6:30টার দিকে ঘুম থেকে উঠে চার্জ লাগাইছি। 8টার দিকে মনে হয় তোমার ফুল চার্জ হয়েছে। কারণ আমার তো ভিডিও শুরু করতে হবে, কারণ ওই চার্জ নিয়ে তো আর আমি ভিডিও করতে পারবো না, ফোন বন্ধ হয়ে যাবে। সেজন্যই এই জিনিসটা করা, আরও সকালে অনেক কাজ বাজ থাকে, তো সেজন্যই চার্জটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। গাইস, তোমাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকো যে কিনা ক্লোদিং ব্র্যান্ড রান করতেছো, তাহলে তোমাকে আজকে আমি এমন কিছু ফ্রিতে সাজেশন দিব যেগুলা তোমার জন্য খুবই হেল্পফুল। আমি আমার ব্র্যান্ড জার্নিতে কি কি ভুল করেছি, কি কি জিনিস শিখেছি, কি কি করা আমার উচিত ছিল না, সেই জিনিসগুলোই তোমাদের সামনে আজকের আমি প্রেজেন্ট করব। তার থেকে তোমরা বুঝতে পারবা যে আমার কোন জিনিসটা করা উচিত আর কোন জিনিসটা করা উচিত না। একটা ব্র্যান্ড ওনার হিসেবে এটা তোমার সব থেকে গুরুত্বপূর্ণ একটা ডিসিশন হবে যে আমার কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত না। অনেকে শুধু জানে যে কোন জিনিসটা করা উচিত, বাট কোনটা যে করা উচিত না তারা সেটা সম্পর্কে জানে না। তার জন্য কিন্তু মোস্ট ব্র্যান্ড ফেল করে, সার্ভাইভ করতে পারে না। এর মধ্যে কিন্তু বেশিরভাগই সব আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার নিজের জীবন থেকেই নেওয়া। তো তোমরা অনেকেই প্রথম ভুলটাই করো যে রিসার্চ না করেই মার্কেটে নেমে পড়া। মার্কেটে টোটালি রিসার্চ করবা না, দেখবা যে ও ভরপুর বিজনেস করতেছে, তাহলে তো বিজনেস আমারও হবে, আমিও নেমে যাই, আমারও বিজনেস হয়ে যাবে। বিষয়টা আসলে এমন না। ওর বিজনেস করতেছে কারণ ওর সেই স্কিল আছে, ও সেই মার্কেট রিসার্চটা করে নামছে, ও মার্কেটে টাইম দিছে, মানুষকে চিনছে, যার কারণে মানুষ ওর কাছে আসতেছে। তুমি 2 দিন আসছো মার্কেটে, তুমি যদি এখনই চাও যে কাস্টমার আমার কাছে আসুক, এটা জীবনে সম্ভব না ভাই। তোমাকে মানুষ আগে চিনবে, ট্রাস্ট করবে, তোমার প্রোডাক্টে সেই দম থাকা লাগবে, তারপরে তোমার সামনে মানুষ আসবে। তো ফার্স্ট টাইম যেটা বললাম, অলওয়েজ মার্কেট রিসার্চ করো, মার্কেট রিসার্চ করে আসো। তুমি মেলদের জন্য করতে পারো, ফিমেলদের জন্য করতে পারো। মেল ফিমেলদের মধ্যে কাপড়ে কিন্তু অনেক নিশ আইটেম আছে। কেউ আন্ডার গার্মেন্টস নিয়ে কাজ করে, কেউ উপরে টপ ওয়্যার নিয়ে কাজ করে, কেউ বটম ওয়্যার নিয়ে কাজ করে। তো ফ্যাশনের অনেক ক্যাটাগরিজ আছে, এক্সেসরিজ আছে। তুমি তুমি একটা নিশ ধরো, একবারে সব করতে যাও না। এতটুকু ইনশিওর করো যে ওই বিজনেসটা বা ওই নিশ সেক্টরটা অ্যাটলিস্ট 10 বছর সার্ভাইভ করতে পারবে বিজনেস। যেই বিজনেসের ফিউচার প্রবাবিলিটি নেই, যে যেটা আগামী 5-10 বছরে টিকবে, সেই বিজনেসে যাওয়াটা বোকামি। তো শুরু করার আগে প্রপার রিসার্চটা করে তুমি মার্কেটে নামো, নাহলে বড় সড়ো ধরা খেয়ে যাবো তুমি। দেন অনেকে সেকেন্ড মিস্টেক যেটা করে সেটা হচ্ছে এক্সাইটেড হয়ে অনেক প্রোডাক্ট নিয়ে চলে আসে। যেমন আমার মতো, আমি না বুঝে প্রায় 200 পিস টি শার্ট নিয়ে চলে আসছিলাম। এটা আমার করা লাইফের ওয়ান অফ দ্য মোস্ট বড় একটা ভুল ছিল। হ্যাঁ, আমি 200 পিস প্রোডাক্ট কিনে আনছি, বানায় আনছি, ঠিক আছে, বাট আমার কাছ থেকেই কিন্তু কাস্টমার কেন নিবে সেই উত্তরটা কিন্তু আমার রেডি ছিল না ওই সময়। এখন যেমন আমি জানি যে ওয়াই পিপল উড পারচেজ ফ্রম মি, এই অ্যান্সারটা আমার কাছে এখন আছে, বাট এখান থেকে 1 বছর আগে যদি আমি বলি, ওই জিনিসটা আমার কাছে ছিল না। তো কখনোই এক্সাইটমেন্টের বসে এত বড় লট কখনোই স্টক করবে না, কেননা তুমি এখন গ্রোথ ফেজে আছো, এখনো তোমার মার্কেট সম্পর্কে তেমন নলেজ হয় নাই, মানুষ তোমাকে চেনে নাই। তুমি এমন মানুষ এখনো হয়ে পারো না যে তুমি আজকে একটা ক্যামেরার সামনে একটা জিনিস দেখাইলে টি শার্ট, ওটা মনে করো যে একদিনের মধ্যেই স্টক আউট হয়ে গেল। ওরকম হবে না, কারণ তোমাকে মার্কেটে কেউ চিনে না, তোমার কোনো আইডেন্টিটি, তোমার কোনো ব্র্যান্ড পজিশনিং নাই। তুমি দেখতেছো যে একজন একদিনে 100 পিস 200 পিস বেঁচে ফেলাচ্ছে, তার মার্কেটে অন্যরকম একটা পরিচিতি আছে, মানুষ তাকে চেনে, বিশ্বাস করে, যার ফলে তার আজকে এরকম একটা অবস্থান। বাট তোমার এখনো হয়ে পারেনি, তোমার এখন ক্রিয়েট করতে হবে। তো এইটা তুমি আগে মেন্টালি বোঝার চেষ্টা করো। আর যখন ব্র্যান্ড স্টার্ট করতেছো, সবসময় চেষ্টা করবা, লক্ষ্য রাখবা যেন এক্সট্রা খরচ না হয়। যেটা তোমার দরকার, সাফিসিয়েন্ট ইনাফ, সেটা তুমি খরচ করো, বাট এর বাইরে যেন কোনো খরচ মরচ না হয়। আর মার্কেটিংটা ভালো করে তুমি দেখো। অনেকে দেখে যে প্রোডাক্ট কোয়ালিটি ভালো করতে গেলে মার্কেটিংটা তারা একেবারে ডাউন করে ফেলে, যে আমার প্রোডাক্ট তো ভালো, আমি মার্কেটিং করবো কির জন্য, আমার তো প্রোডাক্ট ভালো, কাস্টমার দেখে এমনিই আসবে। এখন তো এটা 2026 সাল, কাস্টমার কাছে তোমার যেতে হবে, কাস্টমার তোমার কাছে কখনোই আসবে না। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তোমার যদি টার্গেট হয় ব্র্যান্ড পজিশনিং করা, নিজের একটা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করা, তাহলে অবশ্যই নিজের প্রোডাক্টের ডিজাইনে বা কনসেপ্টে ইউনিকনেস নিয়ে আসো, যেটা তোমার কাস্টমার অন্য কারো কাছ থেকেই পাবে না, জাস্ট খালি তোমার কাছ থেকেই পাবে, এবং যার ফলে কিন্তু সে তোমার কাছেই বারবার আসবে ওই জিনিসটা নেওয়ার জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট।
তোমার প্রোডাক্টে একটা ইউনিকনেস, একটা আলাদা স্টোরি বিল্ড করা, তো সেই দিকে সবসময় বেশি ফোকাস দাও। আর যদি তুমি একদম গার্ড বাঁধা বিজনেস করতে চাও, মানে যেমন ধরো একটা প্রোডাক্ট মার্কেটে সবার কাছেই আছে, তোমার কাছেও তুমি ওটা দিয়ে ব্যবসা করবা, তাহলে তোমার অ্যাড স্পেন্ডটা অনেক বেশি হবে। তুমি যখন অ্যাড স্পেন্ডটা বেশি করবা, তোমার ওই অ্যাডটা সবার আগে তোমার ওই টার্গেটেড কাস্টমারের কাছেই যাবে বাকি সবার অ্যাডের তুলনায়। যদি তোমার ক্রিয়েটিভিটি বা সেরকম ইউনিকনেস তুমি যদি থিঙ্কিং না করতে পারো, তুমি যদি এটা অ্যাভারেজ বিজনেস করতে চাও, তাহলে তোমার টাকা থাকা লাগবে বেশি। তুমি যদি আমার পার্সোনাল রেকমেন্ডেশন শুনতে চাও, তাহলে আমি বলবো তোমরা ক্রিয়েটিভ বিজনেস করো, নিজেকে ক্রিয়েটিভ করো, নিজের আইডিয়া, নিজের প্রেজেন্টেশন সব কিছুকে ক্রিয়েটিভ করো। ব্র্যান্ড ভাই সবসময় চলবে, বাট বিজনেস তুমি যদি আজকে যদি বাড়ি শুয়ে থাকো, বিজনেস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ব্র্যান্ড সবসময় রানিং থাকবে, ব্র্যান্ড তোমার জন্য ওয়েট করবে না। তুমি যদি একটা ব্র্যান্ড তৈরি করে ফেলো, তুমি যদি কয়দিনের জন্য রেস্টও নাও, তোমার আহামরি কাজে হ্যাম্পার হবে না। ঠিক আছে, তো ব্র্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি তো আমার রেকমেন্ডেশন তোমাকে জানিয়ে দিলাম, এখন বাকিটা তোমার কোনটায় তুমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছো এখন তুমিই জানো। দেন সবসময় ট্রাই করো সব কিছু ডিসিশনটা ফাস্ট নিতে। তুমি ফাস্ট ডিসিশন নাও, ফাস্ট এক্সিকিউট করো, ফাস্ট ফেল করো। তুমি ফেল করবে, আমি জানি তুমি ফেল করবে, আমিও ফেল করছি। দুনিয়ায় যত যত সব বড় লিডার সবাই একটা বড় বড় ফেইলিয়ার। ঠিক আছে, তো ফেল করাটা অত লজ্জার কিছু না, ফেল তুমি করবা, সবাই করে। সাকসেসের জার্নিতে ফেইলিয়ার একটা টিচার। ঠিক আছে, এটা তোমাকে বাধা দেয় না, এটা তোমাকে আরো বরং শিখায় আর এক্সপিরিয়েন্স করে তোলে। তো ফেইলিয়ারকে কখনো ভয় পাবো না। তো এইটাই আমি বলবো যে ফাস্ট ডিসিশন নাও, ফাস্ট এক্সিকিউট করো, ফাস্ট ফেল করো, সেখান থেকে ফেইলিয়ার থেকে শিখো, সেখান থেকে আবার এক্সিকিউট করো। কারণ আমি কিন্তু আমার 1-1.5 বছর কিন্তু এভাবেই নষ্ট করছি। আমি কিন্তু আগে বসেছিলাম যে দেখি সেল হয় কিনা, অ্যাডে কাজ হয় না, আমি বসতাম যে দেখি অর্গানিক্যালি আছে কিনা। আমার পেইড অ্যাডসেই আমার বিক্রি হচ্ছে না, আমার অর্গানিক অ্যাডে কি বিক্রি হবে? আমি লিটারালি ওই সময় ইমোশনালি ভাবতাম সব কিছু। ঠিক আছে, সব কিছু আল্লাহর ওপরে ইমোশনাল উপর ছেড়ে দিয়েছিলাম, যে যা হবে দেখা যাবে। আমি সবসময় সোলো কাজ করছি একদম। আমি আমার 1-1.5 বছর পুরো নষ্ট করছি আমার এই সোলো অ্যাকশন, সোলো এক্সিকিউশন তোমার এর মাধ্যমেই। আমি যদি ফার্স্ট কাজটা করতাম, তাহলে আমি মনে হয় এখনের সময় থেকে আরও এগিয়ে থাকতাম। তো সবসময় বলবো যে সব কিছু ফাস্ট করো, স্পিড স্পিড স্পিড, এতেই তোমার আলটিমেটলি লাভটা হবে। আর আরেকটা ব্যাপার, যখন তুমি তোমার প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাচ্ছ বা অ্যাড দিচ্ছ, তোমাকে যে ভিডিওটা তুমি দেখাচ্ছ বা তুমি যে কথা বলতেছো, এগুলো যেন একটু ক্লিয়ার হয়, আর ব্যাকগ্রাউন্ডটা যেন একটু মানে তোমার নয়েজ ফ্রি থাকে। অনেক সময় দেখেছি আমি, এরকম একটা দেখেছি পিছনে প্রচুর পরিমাণে নয়েজ আর কথাবার্তা পাশ থেকে ভরাপুর, মানে অবস্থা খারাপ। ঠিক আছে, অ্যাডটা দেখতেও ইচ্ছা করে না। সবসময় নিজে ওই জায়গাটায় বসায় ট্রাই করবা, যে অ্যাডটা মনে করো যে তুমি কাস্টমারের জায়গায় তুমি বসে আছো, তুমি কাস্টমার, তুমি কি অ্যাডটা হলে তুমি কি ওইখান থেকে প্রোডাক্টটা পারচেস করতা? সবসময় নিজেকে আসলে কাস্টমারের জায়গায় বসায় দেখবা যে সব কিছু তুমি নিজেই বুঝতেছো, যে আমার কোন জায়গায় ভুল হয়েছে, আমার কোন জায়গায় জিনিসটা সঠিক হয়েছে। তো অলওয়েজ ভিডিওতে সাউন্ডটা, ভয়েসটা ক্লিয়ার রাখবা, আর প্রোডাক্টের ফটোটা যেটা তুমি দেখাচ্ছ ওটা যেন ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু কাস্টমার চলে যাবে, কাস্টমার এঙ্গেজ হবে না। তো ইয়েস, তোমাদেরকে ফ্রিতে অনেক জ্ঞান ট্যান দিলাম, অ্যান্ড খুবই মূল্যবান জিনিস ছিল হয়তো অনেকের জন্য। কারণ অনেকে তোমরা সাকসেস স্টোরি শুনো, কী করতে হবে সেইটা তোমরা শুনো, বাট কোন কোন জিনিসগুলো তোমরা এড়ায় যাবা, কী কী জিনিস করবা না, কী কী জিনিস করবা, এই জিনিসগুলো কিন্তু অনেক জায়গায় ক্লিয়ার করা হয় না। তো আমি এগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম, আশা করি তোমাদেরকে অনেক হেল্প করবে এই টিপসগুলো। আম ব্যাক ফাইনালি, অ্যান্ড ভিডিওটা করতে অনেক লেট করে ফেলছি, কারণ এখন প্রায় অলমোস্ট 10টা বাজতে গেছে। আমি ডিনার সেরে ফেলছি, এখন রুমে চলে আসছি। এই 2 দিনে বুঝছো কাজ বাজে যে পরিমাণ আসলে ক্ষতি হচ্ছে আমার, মানে কি বলবো আর। কারণটা হচ্ছে যে পরিমাণ লোডশেডিং দেখা দিচ্ছে, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় কারেন্ট যায়, 1 ঘন্টা কারেন্ট থেকে আবার 1 ঘন্টার জন্য চলে যায়, আবার আসে, এরকম করতে করতে আসলে দিন যাচ্ছে। যদিও আজকে সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্ত যায় নাই, বাট কি জানি কখন কি হয়ে যায়। এটা বাংলাদেশ, ধরো যে একটা কাজ নিয়ে বসছি, আমার তো সব অনলাইনে কাজ বাজ সব কিছুই, তো নেটটা নাই, ওয়াইফাইটা নাই, তো কাজে হিউজ পরিমাণে আমার ক্ষতি হচ্ছে। এইসব নিয়ে তো আর বলে লাভ নাই, প্রতিবাদ করেও লাভ নাই, যেরকম জিনিস সেরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না এসব কিছুর। একটা অদ্ভুত জিনিস আমি ফেসবুকে নোটিস করলাম, সেটা হচ্ছে এই যে আজ না কালকের মধ্যেই তোমরা একটু ফেসবুকে মানে কারো প্রোফাইলে ঢুকে চেক করবা, মানে প্রোফাইলে যে ড্যাশবোর্ডটা না, পুরো স্টাইলটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সব কিছুই মানলাম, বাট আমার যে রয়্যালের যে প্রোফাইলটা, ওইখানে রয়্যালের যে প্রোফাইল পিকটা, ওটা দেখতেছি রয়্যালটা একটা কোণা নেমে আসছে। ঠিক আছে, রয়্যালটা মানে তোমার রাইট পাশে আবার বটমে, মানে কিরকম একটা বাজেটটা অ্যাঙ্গেলে ওটা চলে আসছে, এটা দেখতে একদমই ভালো লাগতেছিল না। এবার আমি ছবিটা পরে ডিলিট করে আবার আপলোড করছি, মানে আমি পারফেক্ট পজিশনটা দিতেই পারতেছি না, এরকম একটা অবস্থা।
মানে এটা কি গ্লিচ নাকি আমি বুঝতেছি না। তাও অনেক কষ্টে মানে কোনো রকম একটা গেস করে ঠেলে ঠুলে একটা মিডিলে তো আনতে পারিনি, অ্যাটলিস্ট একটা সাইডে আনতে পারছি। মানে কি জানি না এটা কি আপডেট ফেসবুকে আসলে দিছে, এটা আমি বুঝলাম না। আমি আরও চেক করছিলাম তোমার বিভিন্ন রকমের ব্র্যান্ডের, ওদেরও সেম অবস্থা, হয়তো সম্পূর্ণ একদম নিচে নামে না, বাট পজিশনটা মিডল থেকে একটু লেফটে বা বটমে সরে আসছে। আমরা যখন আমাদের ব্র্যান্ডের বা যে কোনো বিজনেসের নাম যখন আমরা দিই প্রোফাইল পিকে, সবার মাঝখানে সেন্টারে দিই, এখন সেটা চলে আসতেছে একটা যা সাইডে। তো এটা দেখতে কিন্তু খুবই বাজে লাগে একদম। ওকে, তো এটা কিন্তু মানে ঠিক করাটা খুবই জরুরি, কারণ কাস্টমার যখন তোমার পেজে আসবে, একটা ফার্স্ট ইমপ্রেশন বলে একটা কথা আছে, যদি প্রথমেই তার চোখ ওদিকে চলে যায়, সে যদি এটা নোটিস করে যেটা দেখতে বাজে লাগতেছে, পরে কিন্তু তার ভালো জিনিসও ভালো লাগবে না, খারাপ লাগা শুরু করবে। তো ফার্স্ট ইমপ্রেশনটা ভালো হওয়াটা খুবই জরুরি গাইস। তো আমি এখন করব এডিটিং, একটু বড় আজকে ভিডিওটা কাট করার অনেক কাজ আছে এডিটের। তারপরে আবার এডিটিং শেষ করে আবার একটু ওই কোর্সের কাজ বা অনেক কিছু ডেটা চেক করতে হবে, ওইটা করতে করতে রাত হয়ে যাবে, ঘুমাইতে হবে তাড়াতাড়ি। তো সবার সাথে দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।